জেলের সাথে বন্ধুত্ব, গ্রামের জেলের দারুণ গল্প। গ্রামের ছোট্ট নদীর ধারে থাকে আসাদ, পেশায় জেলে। সংসারে দায় দায়িত্ব কাজে মাছ ধরেই কেটে যায় তার দিন। এক রাতে সে যা দেখলো তা পুরো গ্রামের জীবন বদলে দিল। আসাদ ভাত খাচ্ছে, পাশে মিনা বসে আছে। সন্ধ্যার নীরবতা। তুমি প্রতিদিনই আমাকে একা ফেলে নদীতে চলে যাও। তুমি জানো না আমার একা থাকতে কষ্ট হয়, আর তোমার জন্য তো টেনশনও হয় নাকি? তুমি রাগ করো না, আমি তো আর অন্য কোনো কাজ জানি না। মাছ ধরলেই তো আমার রুজি রুটি। আল্লাহ যদি চান ভালো দিন অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তুমি শুধু দোয়া করো। তোমার জন্য তো আমার অনেক চিন্তা হয়, তুমি জানো তা। আমার এত ভালো খাবার বা বিলাসিতা দরকার নেই। তুমি ভালো থাকলেই আমি খুশি। তুমি সুস্থ থাকো। আসি মিনা, সাবধানে থেকো। ঠিক আছে, যাও, সাবধানে যেও, নিজের প্রতি যত্ন নিও, আর তাড়াতাড়ি ফিরে এসো। ভোর হলে আসাদ নদীর তীরের পথে রওনা দিল, জাল হাতে, আশা মনের ভেতর। মিনার মনটা আজ ভালো লাগছে। বেড়ায়, তাই আমাদের যে টেনশন হয় তা তারা বোঝে না। আসাদ ভাই কোথায় গেছে? ও, তোমার আসাদ ভাই? সে গেছে দক্ষিণের বড় নদীতে, এখনো আসার কোনো নাম নেই। কি বলো ভাবি? ওইখানে রাতে কেউ যায় না, তুমি জানো না? তাই নাকি? এখন কি হবে ভাবি? আমি এখন কি করব? যাব নাকি ওই নদীতে, দেখে আসি কি হয়েছে ওর। না ভাবি, এখন ওখানে যাওয়া ঠিক হবে না। চলো তোমার বাড়ি যাই, তাহলে তোমার আর একা থাকতে হবে না। আর আসাদ ভাইয়ের জন্য চিন্তা করো না, তাদের রাতে নদীতে মাছ ধরার অভ্যাস আছে, কিচ্ছু হবে না। রুমি মিনাকে আশ্বস্ত করে তারা দুজনেই আসাদের বাড়ির দিকে রওনা হয়। আসাদ দক্ষিণের বড় নদীতে যায় মাছ ধরতে। হঠাৎ সেখানে অদ্ভুত এক শব্দ শুনতে পায়। আসাদ ভয়ে ভয়ে বলে, কে কে ওখানে? এমন করে শব্দ করে ভয় দেখাচ্ছ কেন? আমি ভয় পাই না। সামনে এসো, সামনে এসো বলছি। অন্ধকার থেকে একটি ভয়ঙ্কর রূপের ভূত বেরিয়ে এলো। এই রাতের অন্ধকারে তুই নদীর তীরে এসেছিস? আমি এখন তোর ঘাড় মটকে খেয়ে ফেলবো। তুই আমাকে খাবি? আমি নিজেই তো খাবারের অভাবে আছি, শরীরে হাড় ছাড়া আর কিছুই নেই। আমায় খেলে তোর কি লাভ হবে? বরং তুই অন্য কিছু খা। আমি অন্য কিছু খাবো না। আমি তোকে ছেড়েও দিব, তবে আমার একটা শর্ত আছে। আমার কোনো বন্ধু নেই, আমি অনেক একা। তুই যদি আমার বন্ধু হস, রোজ এসে আমার সাথে গল্প করিস।
তাহলে আমি তোকে ছেড়ে দিতে পারি। বল রাজি? এ আবার কেমন ভূত রে বাবা? মানুষের সাথে বন্ধুত্ব করতে চায় নাকি? হ্যাঁ, আমি খুব একা। আমার একা ভালো লাগে না, তাই একজন বন্ধু চাই। তুই হবি আমার বন্ধু, করবি প্রতিদিন আমার সাথে গল্প। আসাদ ভাবল, ভূতের সঙ্গে বন্ধুত্ব খারাপ হবে না, তাই সে রাজি হয়ে গেল। ভূত অনেক খুশি হলো। খুশি হয়ে আসাদকে বলল, তুই এখন আমার বন্ধু। তুই আর খাবারের কষ্ট করবি না। এখনই নদীতে জাল ফেল, দেখ কি হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভূতের সঙ্গে বন্ধুত্ব, গ্রামের জেলের দারুণ গল্প, আমাদের এই কার্টুনটি? আগামী এপিসোডে আরো দেখতে পারবে আসাদের জীবনে কি ঘটলো, ভূত কিভাবে তার জীবনটা বদলে দিল এবং তার সাথে সাথে গ্রামের সবার জীবন বদলে গেল। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।